তাণ্ডব দেখতে গেছিলাম গতকাল রাতে। বরাবরই আমাদের এখনকার যে সুন্দর সুন্দর বাংলা মুভিগুলো রিলিজ হয় সেগুলোকে সাপোর্ট করার জন্য হোক আর ব্যক্তিগত এন্টারটেনমেন্টের জন্য হোক আমরা চেষ্টা করি সেগুলো দেখতে যাওয়ার। একটা দুইটা হয়তো মাঝে একটু মিস হয়ে যায় ব্যক্তিগত কারণে বা অ্যাভেলেবিলিটির জন্য, বাট তারই ধারাবাহিকতায় তাণ্ডব দেখতে গিয়েছিলাম গতকালকে। এবং আমি আমার একদমই নিতান্তই ব্যক্তিগত যেই রিভিউ সেটাই আমি বলবো। 100% স্পয়লার থাকবে না, বাট কিছুটা তো থাকবে, কারণ অলরেডি এর মধ্যে অনেকেই যা দেখার দেখে ফেলছেন। বাই দ্য ওয়ে, সাকিব খান অলওয়েজ লাইক নাম্বার 1 এখনো পর্যন্ত। তার যে এত বছরের অভিজ্ঞতা, তার যে সেলফ ইমপ্রুভমেন্ট, এটা আসলে চোখে পড়ার মতো এবং অ্যাপ্রিসিয়েট করার মতো। অনেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক লম্বা সময় ধরে থেকেও নিজেদের পরিবর্তন করে না, সেই জায়গায় এই লোকটা কালের বিবর্তনে নিজেকে ঠিক জায়গায় ধরে রেখেছে এবং সময় উপযোগী ট্রেন করে নিজেকে সেই পর্যায়ে নিয়ে এসছে। এইটা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং সে ভালো করছে। তবে তার যে বেস্ট অ্যাক্টিং এই সিনেমায় কিন্তু সেটা দেখা যাবে না। আমি সাকিব খানের এর থেকেও ভালো অ্যাক্টিং অন্যান্য মুভিতে দেখেছি। ইনফ্যাক্ট এর আগে আমি তুফান দেখেছি, দ্যাট ওয়াজ অলসো বেটার অ্যাক্টিং দ্যান দিস ওয়ান হোয়াট হি ডিড। নায়িকার ব্যাপারে যেটা বলবো, এখানে যুক্তিতর্ক চলছে, অনলাইনে দেখছি এক একজন পক্ষ নিচ্ছে বিপক্ষ নিচ্ছে। অবশ্যই সাবিলা নূরকে নাটকে যা লাগে তার থেকে ডিফারেন্ট লেগেছে, নাটকে তাকে যা লাগে তার থেকে অবশ্যই কিছুটা ডিফারেন্ট লেগেছে, গ্ল্যামারাস লেগেছে এই সিনেমায়। তবে আসলেই কি সে সাকিব খানের সাথে গ্ল্যামারাস লাগার মতো, সেই কম্পিট করার মতো কি তার সেই গ্ল্যামারটা ছিল? মিসিং ছিল। যখনই সাকিবের সাথে সাবিলা নূরকে আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে কেমন যেন একটা বেমানান ব্যাপার। সাবিলা বাই হারসেলফ ওয়াজ গ্রেসফুল, সুন্দর লেগেছে, মেয়েটা ভালো অ্যাক্টিং করে। কিন্তু সাকিব খান সাবিলা মানে এটা মানানসই লাগছিল না কোনোভাবেই না। আনটিল যতক্ষণ না পর্যন্ত সিনেমায় একটা টুইস্ট আসলো, কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না যে সাকিবের নায়িকা অ্যাকচুয়ালি সাবিলা নূর। মানে সিনেমাতে মনে হইতেছিল যে এই ছেলেটা এই মেয়েকে পছন্দ করতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে অ্যাক্টিং এর জন্যও না। তো এই এতখানি ফারাক আসলে লেগেছে। তো যতক্ষণ না পর্যন্ত ওই যে শেষের আগ মুহূর্তে একটা টুইস্ট আসে, তখন যেমন হয় ওকে 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 নাও দিস মেক্স সেন্স। বাট ওই পর্যন্ত বাপ্পি অলরেডি একবার ঘুমায় গেছে। আরো একটা ব্যাপার যেটা সাকিব খানের এই ডিউরিং দ্য হোল মুভি তার স্টুডিওতে, মানে ওই টিভি চ্যানেলের একটা জায়গায়, যারা যারা দেখেছেন মুভিটা তারা আমার সাথে রিলেট করতে পারবেন। টিভি চ্যানেলে তার যেই ভয়েস ইউজিংটা, এটা আসলে কোনো প্রয়োজন ছিল না। মানে একটা মানুষ খেপে গেলেই তার ভয়েস এতখানি, মানে ভোকাল কর্ড এতখানি চেঞ্জ হয়ে যেতে পারে এবং এটা এতখানি এরকম ডিফারেন্ট সাউন্ড করতে পারে, এটা আসলে একটু মানে কাল্পনিক লাগছে, মানে বাস্তবের সাথে যায় না ব্যাপারটা। মানুষ যখন রেগে যায় বা ধরেন কোনো কারণে সে ডিপ্রেস থাকে বা কোনো কারণে এক্সাইটেড থাকে, তার আংশিক একটু টোনে চেঞ্জ আসতে পারে। বাট মানে ওইটা মনে হচ্ছে যে সাকিব খান একটু খুব কষ্ট করে চেষ্টা করে ওই জিনিসটা জোর করে একটা ওভার অ্যাক্টিং করার চেষ্টা করেছে, যেটা তাকে মানায় নাই। এই ব্যাপারটা আমার মনে হয় পরিচালকের একটু দেখা দরকার ছিল, তার নিজেরও দেখা দরকার ছিল। হি ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট হিজ ইমপ্রুভমেন্ট, আমার কাছে রিসেন্টলি তাই মনে হয়েছে। আমার মনে হয় এটা সে আরেকটু রিভিউ করতে পারে তার নেক্সট এইটার যে সিকুয়েল হবে সেটার জন্য। আরেকটা ব্যাপার যেটা তারে দিয়ে ওই যে মুরব্বি মুরব্বি 4বার বলাটা কোনো একটা মানে ইসের কাতারে পড়ে না, মানে ওয়াইজের কাতারে পড়ে না, মানে সিনেম্যাটিক কায়দায়ও না। এটা কি জন্য করা হয়েছে, এটা মনে হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে সাকিব খান এবং সিনেমাতে সেই ক্যারেক্টার, মানে সিনেমার যেই ক্যারেক্টার, সেই ক্যারেক্টারেরও এটা তাকে সেই নট অনলি লাইক ইউনো সে একজন টপ লেভেলের হিরো, নট অনলি দ্যাট ওয়ান, অলসো যে সিনেমাতেও যে তাকে যে ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয়েছে, সেই ক্যারেক্টারের মধ্যেও তাকে একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু নিচু করায় ফেলা হয়েছে। মানে আই মিন লাইক ম্যাম, আই মিন ওয়াই? একবার ঠিক ছিল, 4বার মুরব্বি মুরব্বি, ওয়াই? সবার অ্যাক্টিং ভালো ছিল বিকজ অনেক জাদ্রেল অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই সিনেমায় ছিল এবং যাদের ঝুলিতে অজস্র বৎসরের যেই অভিজ্ঞতা সেটা আছে। তো দ্যাট ওয়াজ এক্সপেক্টেড এবং তাদের অভিনয় সেই লেভেলেরই ছিল সবারই, প্রত্যেকেরই। জয়া হাসান, আই থিঙ্ক শি ক্যান ডু মাচ বেটার দেন দিস। তাকে
ওইভাবে রিপ্রেজেন্ট করা হয় নাই, এবং তাকেও মানে মনে হচ্ছে যে ওই যে অনেক সময় হয় না আমরা গলা চেপে চেপে গান করি, মানে গলা খুলে করতেছি না, এরকমটা তাকে দেখে মনে হয়েছে যে কোথাও তারে এরকম কেউ জোর করে ধরে রাখছে, মানে মানে দিতেছে না আর কি, মানে ফ্লোরিস্ট হইতে দিতেছে না পুরাটা। সো এই ব্যাপারটাও ছিল। তবে সিনেমা যদি দেখতে যান ওইখানে একবার মনে হচ্ছে যে সিনেমাটা স্লো হয়ে যাচ্ছে, একবার মনে হচ্ছে যে একটু উঠতেছে। সাকিবের 2-3টা জায়গা খুবই নাইস ছিল। তাকে তো সে তো সুদর্শন, তাকে দেখতে খুব ভালো লাগে। তবে এই সিনেমায় যদি কেউ চমক দেখতে চান, মানে ট্রু জেনুইন পয়সা উসুল অভিনয়, সেটা হচ্ছে সিয়াম। ও মাই গড, হি জাস্ট ক্যারিড অ্যাওয়ে। ও মাই গড, টুক দ্য হোল অ্যাটেনশন। দর্শক আমার মনে হয় ও পুরো খাইয়ে দিছে। সিয়াম যে অ্যাক্টিং করছে, দ্যাট ওয়াজ ট্রু জেনুইন অ্যাক্টর। আমি বলবো ওইটা অ্যাক্টিং ছিল না, লিটারালি লাইক আই ফেল্ট লাইক আই নো দিস গাই, আই হ্যাভ সিন দিস গাই। ঢাকার আনাচে কানাচে এরকম পোলাপাইন আছে, আমরা রিয়েল লাইফ ক্যারেক্টারও আমরা দেখছি। মানে এটা ইটস নট লাইক অ্যাক্ট আপ, ইটস নট লাইক মানে বানানো কোনো ইয়া না। মনে হয়েছে যে সিয়াম ওইটাই, ওর জন্মই হয়েছে ওরকম ভাবে, ওইটাই ওর চরিত্র। আমি যদি এইটার সিকুয়েল দেখি, আই উড ডেফিনেটলি ওয়াচ জাস্ট বিকজ অফ সিয়াম। আমি দেখতে চাই যে সিয়াম এই বেঁচে থেকে এটার সিকুয়েল তার কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, সে কি করতে পারে। ও মাই গড, পিচ্চি পোলাটা একেবারে পুরো ফাটাই দিছে, মানে কি আর বলবো, বলার বাইরে। লিচুর বাগানে সাবিলা ভালো নাচছে। লিচুর বাগানে গান দেখে পুরো মুভি জাজ করে তারপরে আপনারা যাবেন না এক্সপেকটেশন হাই নিয়ে। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। দ্যাটস অল ফর দ্য রিভিউ। আমি জেনারেলি রিভিউ দিই না, বাট দিস ওয়াজ মাই জেনুইন রিভিউ। যদি ভালো লাগে তাহলে জানেন, তাহলে নেক্সট আরো চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, বাই।